আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমরা যে সাইটে অ্যাকাউন্ট খুলবো এবং কাজ করবো তার নাম হচ্ছে অ্যারিস্টেরা। আমরা এটাকে রাখছি 1 নম্বর। অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই একটি ক্রোম ব্রাউজার বেছে নিতে হবে। আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন মানে ক্লিক করবেন সেই ব্রাউজারকে বেছে নেওয়ার কোনো দরকার নেই। আপনি যেই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্রাউজার দিয়ে কাজ করা যাবে না। এখানে আমি ব্যবহার করছি ক্রোমের বেটা ভার্সনটা, যেখানে আমি ক্রোমের বেটাতে কাজ করব না, আমি অন্য কোনো ব্রাউজারে কাজ করব, আমি অপেরা মিনিতে কাজ করব। তো প্রথমে চলে করছি আমার গুগলের ক্রোম বেটা ভার্সনটা। এখানে কি এখন আমি সার্চ করছি ADSTERRA। প্রথমে চলে আসছে https://aristera.com/ দেওয়া আছে। যেহেতু আমরা সবাই নতুন, সেহেতু আমরা প্রথমে কী করবো, এখানে সাইন আপ বাটনটাতে ক্লিক করে দেবো। সাইন আপ করার পরে মোট 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, যারা এখানে অ্যাড দেন তারা হচ্ছে অ্যাডভার্টাইজার। যারা অ্যাডটা প্রমোট করে মানে বিভিন্ন ওয়েবসাইটে দেখিয়ে আপনারা আমার মতো করে ইনকাম করবে তারা হচ্ছে পাবলিশার। এরপর রয়েছে অ্যাফিলিয়েট, যেখানে অ্যাফিলিয়েটিং করে আপনি ইনকাম করতে পারছেন। আমরা সেটার বিষয়ে যাবো না এখন। আমরা মূলত কাজ করবো এখানে অ্যাজ এ পাবলিশার হিসেবে। তো এখানে আমি ক্লিক করছি গেট স্টার্ট অ্যাজ এ পাবলিশারে। অবশ্যই এখানে গিয়ে অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনাকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে আপনাকে আপনার ইমেলটা ব্যবহার করতে হবে। ইমেল ব্যবহার করার পূর্বে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন আপনাকে অবশ্যই সেই ইমেলে লগ ইন হয়ে থাকতে হবে, কারণ আপনার ইমেলে তারা কোড পাঠাবে। তো এখানে আমি ইউজ করতেছি একটা ইমেল, এটা আমি ব্যবহার করবো না, একদম নতুন অ্যাকাউন্ট করতেছি। এখানে এখন বলছে লগ ইন নেম, এখানে আমি দিয়ে রাখবো MAYA820 মায়া 820। পাসওয়ার্ড এবং ফুল নাম আমাকে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিব হচ্ছে MAYA মায়া। এখানে ইউজ করব, আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মটা ইউজ করেন বেশি সেটা দিয়ে রাখবেন, কারণ সেখানে তারা আপনার সাথে কথা বলতে পারে। তবে কথা খুব একটা বলে না টেলিগ্রাম থেকে এরা, মানে যে কোনো মাধ্যম থেকে খুব একটা কথা বলে না। এখানে আমি টেলিগ্রাম দিয়ে রাখছি আমার লিঙ্কটা / যদি কারো না থাকে তাহলে আপনি মেসেঞ্জারের যে আইডিটা রয়েছে সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। এখন বলছে পাসওয়ার্ড দিতে, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখছি। পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন পাসওয়ার্ডের ভিতরে বড় হাতে কোনো অক্ষর থাকে, কোনো ডট বা কোনো চিহ্ন থাকে এবং আপনার কোনো নাম্বার থাকে। আপনি হতে পারে আপনার ফোন নাম্বারের লাস্টে কোনো নাম্বারগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে মানে দেওয়ার পর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এরপর আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ। সাইন আপ বাটনে ক্লিক করার পর তারা আমাকে বলছে যে আমরা আপনার এই ইমেল অ্যাড্রেসে একটি চিঠি পাঠিয়েছি, একটু পিন সংখ্যা বা কোড কনফার্ম করার জন্য আপনাকে সেখানে ক্লিক করে অ্যাকাউন্টটা কনফার্ম করে নিতে হবে। এটা হচ্ছে আমার মেল বক্স। বেশ কয়েকবার রিফ্রেশ করার পর আমার ইনবক্সে অবশেষে এসে হাজির হয়েছে তাদের দেওয়া ইমেলটি। দেখুন চলে আসছে ইমেল। এখন এখানে বলছে কনফার্ম ইমেল, বাট দেখেন আমি অ্যাকাউন্টটা খুলেছি ক্রোম বেটা ভার্সন দিয়ে আর আমার ইমেলটা আমি ওপেন করেছি আমার গুগলের ক্রোম দিয়ে। তার মানে আমার দুইটা হচ্ছে দুই রকম ব্রাউজার। দুই রকম মানে দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা ব্রাউজার। অথবা আমাকে ক্লিক করতে হবে এখান থেকে কনফার্ম লিঙ্কের এখানে গিয়ে আমাকে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে ফেললাম। এরপর যাবো ক্রোম বেটাতে, অর্থাৎ আমি যে ব্রাউজার অ্যাকাউন্টটা খুলেছি আমি সেই ব্রাউজারে এসে আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব। ওকে, দেখুন এখানে বলতেছে এখন লগ ইন করতে। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি লগ ইন করছি। ওকে, অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, হাজির হবে। ঠিক আছে, এখানে আসার পর দেখেন এখানে আমাকে প্রথমে বলতেছে ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে যাবো একটু। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে তারা বলতেছে যে পেমেন্ট ইন অক্টোবর মাসের পেমেন্ট 2022 হবে, সেটা হচ্ছে 3 তারিখ 4 তারিখ। এরা পেমেন্ট করে মাসে 2 বার, একটা হচ্ছে 1 তারিখ 2 তারিখ আর একটা হচ্ছে 15 তারিখ 16 তারিখ। একটু খেয়াল করে শুনবেন কথাগুলো। 1 তারিখ এবং 2 তারিখ তারা পেমেন্ট করে থাকে এবং 16 তারিখ 17 তারিখ। যদি আপনার অ্যাকাউন্টে $5 থাকে, ধরুন আপনি 1 তারিখে পেমেন্ট নেবেন, আপনাকে অবশ্যই 27 তারিখের মধ্যে $5 করে ফেলতে হবে। $5 খালি মাত্র। যেই দিন আপনার আগে পেমেন্ট দিবে, যেমন 1 তারিখ 2 তারিখে পেমেন্ট করবে, তাহলে পেমেন্টের দিনগুলোর আগে বা পূর্বে 2 দিন এবং পরে অর্থাৎ পরবর্তীতে 2 দিন, এই মাঝখানে টোটাল 6 দিন। অর্থাৎ তারা হচ্ছে 28 তারিখ 29 এবং 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ এই দিনগুলোতে তারা পেমেন্ট করবে এবং হচ্ছে 3 তারিখ 4 তারিখ এই মাঝখানের 2 তারিখে তারা পেমেন্ট করবে এবং বাকি 6 দিনগুলোতে এই 6 দিনগুলোতে তারা কোনো রকমের পেমেন্ট সিস্টেম অ্যাড নিবে না। আপনি ভাবছেন আমি 28 তারিখে $5 করে ফেলেছি, আপনি পেমেন্টটা নিতে পারবেন, তবে আপনার অ্যাকাউন্ট খোলার পরই আপনি চেষ্টা করবেন এখানে পেমেন্ট মেথডে গিয়ে অবশ্যই আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দেওয়ার। কারণ তারা যেদিন টাকা সেন্ড করবে আপনার কাছে তার আগের 2 দিন এবং পরের 2 দিনের মধ্যে আপনি কোনো রকমের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে তারা যেদিন পেমেন্ট করবে যেই 2 দিন তার আগেই কম করে 4 দিন আগে আপনাকে $5 ইনকাম করে ফেলতে হবে। তো এখানে তারা বলতেছে যে 1 তারিখ এবং 2 তারিখ, এখানে বলতেছে পেমেন্ট ডেট 1 2 তারিখ এবং হচ্ছে 16 তারিখ 17 তারিখ।
তো এই 1 তারিখ এবং 2 তারিখ আর 16 এবং 17 তারিখটা তারা পেমেন্ট করতে পারবে না, কারণ এই দিনগুলো পড়ছে সাপ্তাহিক ছুটির দিন। যদি এই দিনগুলো সাপ্তাহিক ছুটির দিন পড়ে তাহলে তারা পরবর্তী দিনে পেমেন্টটা পাঠিয়ে দিবে। যেমন এখানে তারা লিখে দিয়েছে এবং 3 এবং 4 নম্বর তারিখে তারা টাকাটা পাঠিয়ে দিবে। আপনাকে অবশ্যই একটি ব্লগার স্পট ওয়েবসাইট থাকতে হবে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে কোনো ব্যাপার না, আপনি খুব সিম্পলি www.blogger.com এ গিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কেন আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে? আপনি ওয়েবসাইট ছাড়াও কাজ করতে পারবেন, তবে ওয়েবসাইট ছাড়া কাজ করতে গেলে আপনি খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টটা হারাতে বসবেন, কারণ এটা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টটা ব্যান করে ফেলবে। কাজের নিয়মটা একটু প্রপারলি আপনি দেখেন। প্রথমে কাজ করার নিয়মটা বলে রাখি। প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাকে প্রক্সি কানেকশন দিতে হবে, ঠিক আছে? এর জন্য আপনাকে সার্চ করতে হবে। এখানে গিয়ে গুগলে গিয়ে লিখবেন SWITCHY সুইচ ওমেগা, এটা আমি দেখাচ্ছি না এখন আর। প্রক্সিটা কানেকশন দেওয়ার পর আপনার তো প্রক্সি কানেকশন দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে প্রক্সিতে, এবং এখানে ক্লিক করবেন অপশন প্রক্সি HTTPS SOCKS 5 Ctrl+V করে আমি সক্সটাকে এখানে বসিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই চেঞ্জ। এখন সার্চ করব WSOER.INET। এখন দেখি আমার কোন কান্ট্রি হয়ে আছে। দেখুন আমার প্রক্সি কিন্তু ঠিকমতো কাজ করেছে, আমার এখানে দেখাচ্ছে UK। এখন আপনি আইপি বা প্রক্সি কানেকশন দিবেন, দেওয়ার পর মানে আমার তো কানেকশন দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে আপনার ওই ওয়েবসাইটটা যেটা আপনার ব্লগার সাইট, সেটাকে আপনি ওপেন করবেন, ঠিক আছে? আমি ওপেন করছি আমার ব্লগার সাইটটাকে। বলে রাখে ভালো, আমি কিন্তু UK, দেখেন ইউনাইটেড কিংডম বা UK হয়ে আছে। এটাতে কিন্তু সিপিএম রেটটা অনেক লো, এর ফলে ইনকামটা কিছুটা কম হতে পারে। যদি আপনি US করেন তাহলে ইনকাম একটু বেশি হবে, যদি আপনি কানাডা করেন। এটা শুধুমাত্র অ্যাডস ডেটার ক্ষেত্রে, যদি আপনি কানাডা করেন তাহলে ইনকাম রেটটা আরও বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে আমার সাইট। এখন খেয়াল করে আমার মাউস পয়েন্টে কিন্তু একটা মানে মাউসের যে হাতের চিহ্ন দেখাচ্ছে, এখানে কিন্তু আমার থাকার কথা ছিল জাস্ট তীর চিহ্ন। যেখানে আমার আসলে তীর চিহ্ন থাকার কথা সেখানে আছে একটা হাতের চিহ্ন, যার ফলে কিছু একটা আছে বলে আমি বুঝতে পারছি, এটা আপনিও বুঝতে পারবেন। এখানে আমি ফাঁকা জায়গাতে ক্লিক করছি, একটা ক্লিক করা মাত্র কিন্তু একটা অটোমেটিক ক্লিক নিয়ে নিয়েছে আমার এখান থেকে। আমি কিছু করি নাই, জাস্ট এটা ক্লিক করেছি মাত্র। ওকে, অ্যালো বাটনে ক্লিক করছি। যখন আমরা অ্যাডস্টের আর ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে ফেলে। বাট যখন আপনি এভাবে ব্লগ স্পটে অ্যাড বসিয়ে এভাবে ক্লিক করে দেখেন, যে ক্লিকটা আমার এখন আসছে, আমি জাস্ট ক্লিক করলে আবার একটা অ্যাডে ক্লিক নেবে। যখন আপনি এভাবে অ্যাডে ক্লিক করে আসবেন তখন কিন্তু অ্যাকাউন্টের উপর রিস্কটা একদম 80% কমে যায়। কেন কমে যায়? কারণ হচ্ছে ওরা বুঝতে পারছে না যে আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করছি কি না, তাই না? তো আমাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। এখানে আপনার কিছু করার দরকার নেই, জাস্ট আপনি একটু ওয়েট করলে এটা অটোমেটিক রিলোড নেবে। ওকে, এখন দেখুন দেখাচ্ছে ইনস্টল ফ্রি অ্যাড ব্লকার প্রো। এখানে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ। যদি কোনো কিছু ডাউনলোড করতে বলে ডাউনলোড করবেন, তবে সেই ফাইলটি যদি 20 মেগাবাইটের বেশি হয় ডাউনলোড করবেন না। যদি কোনো ফাইল 20 মেগাবাইটের বেশি হয় ডাউনলোড করবেন না। যখন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা অপশন চলে আসবে, অ্যাড টু ক্রোম। দেখেন এখানে লেখা দেখাচ্ছে অ্যাড টু ক্রোম। আপনি জাস্ট এভাবে রেখে দেন। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার ইনকামটা হবে, আপনি ক্লিক না করলেও ইনকামটা হবে, কারণ আমি ইমপ্রেশন নিয়ে চলে আসতে পারছি। আমি যে ক্লিকটা ফেললাম সেটা হচ্ছে আমার ইমপ্রেশন, আর ইমপ্রেশনটা আনলে কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো আমি চেক করে দেখে আসলে আমার ইনকামটা হয়েছে কিনা। আমার এবার দেখেন ইমপ্রেশন আসতে 4টা, বাট আমাকে এবার কোনো ইনকাম দেয় না, আমার সিপিএম রেটটা কমে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমি যে আইপি দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি, আমি সেম আইপি দিয়ে প্রথমে ক্লিক ফেলেছিলাম, মানে যেই ব্রাউজারে অ্যাকাউন্ট খুলেছি সেই ব্রাউজারে ইনকামের ক্লিকটা ফেলেছিলাম। আর সেটা ছিল কিন্তু ইউকে। আপনাকে আমি দেখাই আসলে ইউকে কিনা, WSOER.net আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে ইউকে দিয়ে কাজটা করেছিলাম। আমি ইউকের কান্ট্রি দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি এবং ইউকে দিয়ে ক্লিকটা করেছিলাম প্রথম ক্লিকটা, এবং পরের ক্লিকটা কিন্তু আমি করেছিলাম ইউকে দিয়ে, যার ফলে একটা আইপিতে বারবার ক্লিক করার কারণে আমাকে ইনকামটা তারা দেয় নাই। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ইনকামটা কিন্তু বেশ কম আসবে, বাট আপনার ইনকামটা অনেক কম হলেও কিন্তু অ্যাকাউন্টটা সেফ থাকবে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয়টা একদমই কম। এখন যদি তাদের ফাইলটা আমি ডাউনলোড করে নিই, দেখেন এখানে ক্লিক করছি, ক্লিক করতে হবে না, চলে আসছিল এটা ক্লিক করার পরে, যেটা অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। আপনার কাজটা হচ্ছে এগুলো অ্যাড এক্সটেনশনে ক্লিক করা, বাট যখন আপনি এক্সটেনশন অ্যাড করবেন তখন অ্যাকাউন্টের উপর রিস্কটা বেশি আসবে, কারণ তখন আপনার ইনকামটা বেশি হবে। আর যদি আপনি এক্সটেনশন ডাউনলোড না করেন তাহলে অ্যাকাউন্টের উপর রিস্ক কম, ইনকামটা কিছুটা কম হবে। এখানে খেয়াল করুন উপরের কোণায় দেখেন ওই যে এই জায়গাতে দেখেন আমরা কিন্তু ডাউনলোড চলতেছে, এটা সর্বোচ্চ হচ্ছে 847 কিলোবাইটের। এরকম অনেকগুলো ফাইল থাকে যেগুলো 5 মেগাবাইটের হয়ে থাকে, তবে যদি কোনো ফাইল 20 মেগাবাইটের উপরে হয় তাহলে সেটা ডাউনলোড করবেন না। এখানে দেখুন আমার ফাইলটার নাম দেওয়া আছে এবং একদম শেষে দেওয়া আছে .crx গুলো শুধুমাত্র ডাউনলোড করবেন, .exe এগুলো ডাউনলোড করা যাবে না, ঠিক আছে? আমার কিন্তু পরে আরও একটা ইমপ্রেশন অ্যাড হয়ে গেছে, এখানে 4টা ছিল 5টা হয়ে গেছে। ক্লিকগুলো দেখাচ্ছে আমার 0, সিপিএম রেটটা আমার একটু বেড়ে গেছে এবার।
আমাকে এবার দিয়েছে দেখেন, প্রথমবার ছিল হচ্ছে কত ছিল এখানে 22 সেন্ট ছিল, এখন করে দিচ্ছে 90 সেন্ট। তার মানে পরে আমাকে আর তারা দিল হচ্ছে আরও 70 সেন্ট প্রায়। এখানে 1 সেন্ট সমান 1 টাকা, তার মানে 22 সেন্ট মানে 22 টাকা। আমার এখানে রয়েছে 90 সেন্ট, মানে আমি ইনকাম করলাম 90। যখন আপনার এই ইনকামটা, আপনি যে ইনকামটা করছেন, আপনার এই ইনকামটা যখন $5 হবে তখন আর কাজ করা যাবে না। এখন প্রশ্ন করে ফেলতে পারেন, মানে $5 হলে কেন ইনকাম বা কাজ করব না? যখন $5 হবেন তখন কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করছি পেমেন্টসে, আপনি এখানে পেপাল নিতে পারবেন মাত্র $100 হলেই। আর আরেকটা রয়েছে ওয়েব মানি, যেটা ইনস্ট্যান্ট পে, মানে তারা যখন পেমেন্ট করবে আপনাকে, আপনি সেদিনই অ্যাকাউন্টে ব্যালেন্সটা পেয়ে যাবেন এবং 1% তারা কাটবে, ঠিক আছে? 1% কাটবে, সমস্যা নেই, এটা খুব বেশি কাটে না। আর আমার রিকমেন্ডটা হচ্ছে আপনি 10টা ইমেল খুলেন, 10টা ইমেল দিয়ে 10টা অ্যাডিশনাল অ্যাকাউন্ট খুলেন একটা অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে আমি এখন করলাম হচ্ছে $1, মানে 90 সেন্ট, মানে ধরে নিচ্ছি $1 কাছাকাছি, তাই না? সো আমি এখানে করলাম হচ্ছে $1, আমি এখানে আর কাজ করব না। এবার আমি অন্য একটা আইপি বা প্রক্সি দিয়ে আমি দ্বিতীয় একটা অ্যাকাউন্টে কাজ করব। সেম ওয়েতে আমি 10টা অ্যাকাউন্টে যদি $1 করে ইনকাম করি, তাহলে আমি একদিনে ইনকাম করছি $10, যেখানে 5 দিনে আমার ইনকাম হচ্ছে 5টা অ্যাকাউন্টে $50, ঠিক আছে? সেখান থেকে 2টা অ্যাকাউন্ট সাসপেন্ড হলেও কিন্তু আমার খুব একটা সমস্যা হবে না। এই জন্যই রিকমেন্ড করি যে অবশ্যই $5 করবেন 5 দিনে, একদিনে $5 করার কোনো দরকার নেই। এখন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনাকে ক্লিক করতে হবে পেমেন্টস, সরি প্রোফাইলে ক্লিক করার পর চলে আসবেন প্রোফাইল। এখানে আপনার দেখেন যে নামটা রয়েছে লগইন নেম, সেই নামটা এখানে শো করছে, পাশাপাশি আপনার ইমেলটা। এখানে আপনার ফুল নেমটা আপনি দিতে পারেন, অবশ্যই ফুল নামটা দিয়ে রাখবেন। এখানে আমি দিয়ে রাখছি হচ্ছে মায়া বিবি, সাপোজ একটা নাম দিয়ে রাখছি এখান থেকে। এখানে বলতেছে যে লুকিং টু আপডেট ইউর পেমেন্ট ইনফো, চেক দিস আর্টিকেল টু সি হোয়াটস নিউ। আজকে হচ্ছে 26 তারিখ, তারা কিন্তু আমাদের চাইতে একদিন পিছিয়ে আছে তাদের সময়টা, ঠিক আছে? সো এখানে বলে রাখা ভালো, সরি পিছিয়ে না, একদিন তারা এগিয়ে আছে আমাদের চাইতে, একদিন এগিয়ে আছে তাদের সময়টা। তো এখানে একটা কথা বলে রাখা ভালো আপনাকে অবশ্যই, যে যখন আমাদের বিকাল 3টা বাজে তখন ওদের কিন্তু রাত 12টা বাজে, আমাদের বিকাল 3টা, ওদের হচ্ছে রাত্রি 12টা, ঠিক আছে? তো সেই হিসেবে কিন্তু আমরা যদি ভাবি যে আমাদের আজকে পেমেন্ট কেন দিচ্ছে না, আচ্ছা এই বিষয়টা পরে কথা বলে আমরা, তাহলে কিন্তু ভুল হবে, কথাটা শেষ করে নিই। যদি মনে হয় যে আসলে কেন পেমেন্ট দিচ্ছে না, আজকে সকাল 10টা পার হয়ে গেছে, পেমেন্ট কেন দিচ্ছে না, তো বলে রাখি আমাদের যখন বিকাল 3টা তখন বাজে তাদের রাত্রি 12টা, তার মানে আমাদের বিকাল 3টার পর কিন্তু আমরা পেমেন্টগুলো পেতে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, পেমেন্টের নাম যা দিলেন সমস্যা নেই। এখন বলতেছে কান্ট্রি রিকোয়ার, আপনাকে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ কান্ট্রি, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করছি, কিন্তু আমার আইপি দেওয়া হচ্ছে ইউকে। আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন কোনোভাবে কিন্তু আইপি কানেকশন দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন না। এখানে আমি আইপি দিয়ে খুলছি, কারণ আমরা বর্তমানে 6টা অ্যাকাউন্ট করা আছে এবং সেম ব্রাউজার অ্যাকাউন্টগুলো আমি খুলে রেখেছি, শুধুমাত্র লগ আউট করার কারণে সেগুলো আমি এখানে অ্যাক্সেস করছি না। যদি একই আইপি দিয়ে বারবার আমি, মানে একটা ব্রাউজার যদি আমি বারবার লগ ইন করি, তাহলে কিন্তু ওরা ব্যাপারটা নজরে নিয়ে নেবে। আর এই জন্যই আমি আইপি দিয়ে অ্যাকাউন্টটা খুললাম, কারণ অ্যাকাউন্টটা আমি ডেমো হিসেবে ব্যবহার করতেছি, আমি কিন্তু ইউজ করব না। এবার বলছি কারেন্সি রিকোয়ার, আপনি কোন টাকা হিসেবে নেবেন, নাকি ইউরো নাকি ডলার? আমরা অবশ্যই করে রাখবো ডলার, ঠিক আছে? এখন বলছে সিলেক্ট পেমেন্ট মেথড বা পেমেন্ট সিস্টেম, অবশ্যই করে রাখবেন ওয়েব মানি। ওয়েব মানি করার পর আপনার বর্তমান মিনিমাম ওয়েব হচ্ছে $5, ঠিক আছে? বর্তমান 5 করা আছে, আপনি 5 করে রাখেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট দেওয়া হচ্ছে প্রতি 2 সপ্তাহ পর পর, এবং 2 সপ্তাহ অ্যাকাউন্ট ধরে রাখা হয়, মানে হোল্ড করা হয়। আপনি যে এখন ইনকাম করবেন তা 2 সপ্তাহ হোল্ড করবে, অর্থাৎ প্রতি মাসের 1 তারিখ 2 তারিখে এবং 16 তারিখ 17 তারিখে পেমেন্ট করলে কিন্তু 2 সপ্তাহে হোল্ড হচ্ছে। আচ্ছা, এখন বলতেছে WMG অ্যাকাউন্ট রিকোয়ার, আপনার যে ওয়েব মানির অ্যাকাউন্টের WMG অ্যাকাউন্ট রিকোয়ারটা নাম্বারটা, সেই নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে বলতেছে ফুল হোম অ্যাড্রেস, এখানে আপনি কোনটা দিবেন। আপনি যখন ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনি যে তথ্যগুলো ব্যবহার করেছিলেন, আপনার অবশ্যই আইডি কার্ডের তথ্য অনুসারে দিতে হয় তথ্যগুলো, এবং যাদের বয়স 18 কম তারা কিন্তু পরিবারের যে কারো আইডি কার্ড দিয়ে ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখানে আইডি কার্ড লাগে না, আইডি কার্ড ছাড়াই সেই সমস্ত তথ্যগুলো আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এবং সেম তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। এখানে আমি আমার ফুল অ্যাড্রেস দিচ্ছি, সেটা হচ্ছে আমার দিব হচ্ছে কোড। আপনাকে অবশ্যই এভাবে দিতে হবে আপনার গ্রামের নাম বা মহল্লার নাম, এরপরে দিবেন হচ্ছে আপনার জিপ কোড নাম্বার, পোস্টাল কোড যেটা রয়েছে আইডি কার্ডের পিছনে দেখবেন দেওয়া আছে সবগুলো, ঠিক আছে? ওকে, এরপরে দিব হচ্ছে রাজপাড়া স্পেস রাজশাহী। ওকে, কোড রাজপাড়া রাজশাহী। তো আমি এখানে আমার তথ্যগুলো ঠিক এভাবে দিলাম। আপনি প্রথমে দিবেন আপনার গ্রামের নাম বা মহল্লার নাম, এরপর দিবেন পোস্টাল কোড, ঠিক আছে? এরপর আপনার
এলাকার পোস্ট অফিস বা থানার নাম দিতে পারেন আপনি, এরপর আপনার শহরের নাম দিবেন, তাহলেই হবে। এবার বলতেছে অ্যাকাউন্ট টাইপ, এটা করে রাখবেন অবশ্যই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, অ্যাকাউন্টটা করে রাখবেন ইন্ডিভিজুয়াল। এখন বলতেছে ফার্স্ট নেম। এবার আপনি যেই ওয়েব মানিতে তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই তথ্যগুলো এখানে দিবেন। যেমন আমার নামটা হচ্ছে হাসিনা, HSI, মানে আমার না, আপনার মানে ওই হলো আর কি, হাসিনা। এরপরে দিয়েছিলাম হচ্ছে কি যেন, বিবি, ঠিক আছে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো দিয়ে ওয়েব মানিটা খুলবেন এবং একই সেম তথ্য সব জায়গাতে থাকবে। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমি কি সেম তথ্য দিয়ে দ্বিতীয় অ্যাডজাস্টেড অ্যাকাউন্ট খুলতে পারবো? জি, আপনি সেম তথ্য দিয়ে দ্বিতীয় অ্যাডজাস্টেড অ্যাকাউন্ট খুলতে পারবেন, শুধুমাত্র দুইটা অংশ চেঞ্জ রাখতে হবে। একটা হচ্ছে আপনার ইমেল, আর একটা হচ্ছে লগ ইনের জন্য যে ইউজার নেম থাকবে সেই নামটা, ঠিক আছে। লগ ইন নেম এবং ইউজার নেমটা জাস্ট ডিফারেন্ট রাখবেন, সরি ওই ইমেল অ্যাড্রেসটা, বাকি সব সেম থাকবে, কোনো সমস্যা নেই। আপনি আপনার পেমেন্ট সিস্টেমগুলো প্রোফাইল অ্যাড করে রাখার পর যখন আপনার অ্যাকাউন্টে $5 হয়ে যাবে, যদি পেমেন্ট ডেটের আগে হয়ে যায়, তারা যে তারিখে পেমেন্ট দেয় তার 2 দিন আগে হতে হবে। যদি হয়ে যায় $5 তাহলে কিন্তু অটোমেটিক তারা আপনার অ্যাকাউন্ট টাকাটা পাঠিয়ে দিবে। হ্যালো বন্ধুগণ, স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখতে চলেছি বেশ কিছু সিস্টেম যেখানে আমি খুব সহজভাবে অ্যাড কোড বসাবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। কিভাবে ব্লগ সাইট খুলবেন তা কিন্তু আমাদের আগের স্টেপে দেখানো হয়েছে। তো আজকের স্টেপে আমরা শুধু দেখব যে কিভাবে আপনি অ্যাড কোড বের করে নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিবেন। ক্রোম ব্রাউজার, এখানে এসে প্রথমে ক্লিক করব ওয়েবসাইটে। মাউস পয়েন্ট খেয়াল করলে খুব সহজে বুঝতে পারবেন এখানে লেখা রয়েছে ওয়েবসাইট। সেমভাবে কিন্তু আপনি এখানেও পেয়ে যাবেন একটা ওয়েবসাইট। আমি এখানে ক্লিক করছি ওয়েবসাইটের উপরে। এখানে এসে যেহেতু আমার একটা ওয়েবসাইট দেওয়া আছে আমি এটা দিব না, আপনার যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে আপনি সেটাকে অ্যাড করে দিবেন। এখানে আমি ক্লিক করছি অ্যাড ওয়েবসাইট। এখানে গিয়ে আমাকে ওয়েবসাইটের নামটা লিখতে হবে। এখানে হবে আপনার ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট নেম। ওকে, এখানে আমি এটা দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক দেওয়া আছে পাপান্ডার, অ্যান্ড দেন ক্লিক করে দেবো অ্যাড এ নিউ ওয়েবসাইট, অ্যাড নিউ ওয়েবসাইট, গট ইট। সাইটটা আমাদের এখানে দেওয়া আছে team99 ইজ নাও পেন্ডিং। ওকে, ইটস নাও পেন্ডিং। তো আমাদেরকে পেন্ডিং কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েবসাইট নেম অ্যান্ড পাশে দেওয়া আছে একটা ইন্ডিকেট, এখানে ক্লিক করে দিব, অ্যান্ড দেন এখানে দেওয়া আছে পাপান্ডার দেওয়া আছে ব্যানার আইডি, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভেট, অ্যান্ড গেট কোড লেখার পর ক্লিক করতে হবে। এটা হচ্ছে পাপান্ডার গেট কোড। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আমরা একটা কোড পেয়ে যাবো। এখান থেকে কোডটাকে মার্ক করে কপি করে নিব। এবার যাব আমাদের blogger.com সাইটে। ব্লগারে এসে এখানে করে দিব থিম, এখানে লেখা রয়েছে থিম। এখানে ক্লিক করে দেব অ্যারো বাটনে। আপনি চাইলে কাজটা মোবাইল ফোন দিয়ে ডেস্কটপ মুড করে করতে পারেন। অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর edit HTML এখানে আপনি ফলো করবেন। দেওয়া আছে হেড, এই যে হেড, ঠিক আছে। এই হেডের পাশে আমাদেরকে কোডটা বসিয়ে দিতে হবে। হেডের পাশে এটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড কোড, ঠিক আছে। আচ্ছা, এটা আমি বসিয়ে দেওয়ার পর এখানে এটা করে দেব সেভ। এটাকে সেভ করে নিতে হবে। সেভ এখানে করা হচ্ছে প্রসেসিং, একটু ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ সেভ না হওয়া পর্যন্ত। আপডেট সাকসেসফুল হয়েছে, কমপ্লিট, ব্যাক নিলাম। ওকে, তাহলে পাপান্ডার আমাদের সেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব নেক্সট অ্যাড কোডে। ওয়েবসাইটে যাব, এখান থেকে আমরা নেক্সট অ্যাড কোডটা করে নিব। তো ফার্স্ট অফ অল গেট কোড, ঠিক আছে। এখানে ওয়েবসাইট নেম রয়েছে, ওয়েবসাইট অ্যাপ্রুভ অ্যাড কোড। ওয়েবসাইট অ্যাপ্রুভের পাশে রয়েছে অ্যাড কোড। এখন গেলাম হচ্ছে এখান থেকে ব্যানারে, ঠিক আছে। আমরা একটা ব্যানার করে নিব, অ্যাড কোড করে নিব কি ব্যানার। ওকে, এখানে রয়েছে নেটিভ ব্যানার। এখানে ক্লিক করে দেব নেটিভ ব্যানার, অ্যান্ড ক্লিক করে দেব অ্যাড, গট ইট। আমরা একটু ওয়েট করবো, ওটাকে অ্যাপ্রুভ এখনো হয় নাই, এটা অ্যাপ্রুভ দেওয়া আছে পেন্ডিং। পেন্ডিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন আপনি দেখতে পাবেন যেখানে অ্যাড কোড চলে আসছে তখন বুঝবেন এটা অ্যাপ্রুভ করে নেওয়া হয়েছে। একটু স্ক্রল করলে পেয়ে যাব নেটিভ ব্যানার, গেট কোড, কপি। এই অ্যাডটা ঠিক এইভাবে এখানে শো করবে। দেখুন এখানে 4টা ফরম্যাট রয়েছে, যেটাকে বলছি 1/4। 1/4 মানে হচ্ছে 1-এর মধ্যে 4, ঠিক আছে। 1-এর মধ্যে 4 পাচ্ছি এখান থেকে আমরা। যদি আপনার মনে হয় যে আপনি আরও অ্যাড কম রাখবেন, স্মল অ্যাড রাখবেন, তাহলে এখান থেকে 3/1 বা 4/1 এরকম কিছু করে নেবেন, ঠিক আছে।
আচ্ছা, এটা হওয়ার পর আপনাকে এটা কপি করে নিতে হবে। কপি করে নিলাম পুরোটাকে। কপি কমপ্লিট করার পর যাবো হচ্ছে আমরা কোথায়, আমরা যাব সাইটে। এখানে দুইটা ওয়ে রয়েছে অ্যাড করার মতো, একটা রয়েছে লেআউট। এখানে দেখুন প্রথমে আছে হেডার, লোগো, ফলোয়ার্স। এখানে দেখুন লেখা রয়েছে হেডার অ্যাডস, অ্যাড এ গ্যাজেট। হেডার অ্যাডস, অ্যাড এ গ্যাজেট, এখানে ক্লিক করে দিব। জাভা HTML, এটা ক্লিক করে দিব। টাইটেল, এখানে আপনি টাইটেল 0 রাখবেন, ইম্পেক্ট রাখবেন, খালি রাখতে হবে। এরপর আপনার অ্যাড কোড এখানে বসিয়ে দিবেন, এটা করে দিবেন সেভ। ওকে, সেভ করার পর যাব হচ্ছে অ্যাড স্ট্যাটাস সাইটে, অ্যাড কোড, এটা যাব হচ্ছে সোশ্যাল বার। সোশ্যাল বারে ক্লিক করে দিব, এটা করে দিব অ্যাড, ক্লিক করে দিব ওয়েবসাইট। যাব হচ্ছে আমরা যাব কোথায়, সোশ্যাল বার। ঠিক আছে, সোশ্যাল বারে যাব। এবার সোশ্যাল বারে গিয়ে এখান থেকে হচ্ছে গেট কোড কপি করে নিব, কপি। ওকে, কপি করার পর যাব ব্লগার থিমে, এখানে গিয়ে করে দিব এডিট HTML। এটা হচ্ছে হেড, আমরা যাব আবার কোথায়, হেডে। ঠিক আছে, হেড এখানে একটা রয়েছে, তাই না? একদম নিচে স্ক্রল করি, একদম নিচে কিন্তু আমাদের হেড আছে, এই যে হেড। ঠিক আছে, সরি স্ক্রিপ্ট রয়েছে এখানে। এখান থেকে আমরা স্ক্রিপ্টে দিব না, এটা আমরা হেডে করে নিব। তো এর জন্য আমাকে একটু কি করতে হবে, ওভার দিতে হবে। ওকে, হেডের পূর্বে, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। হেডের উপরে হচ্ছে আমাদের কি, এটা কি হবে, সোশ্যাল বার। ওকে, সোশ্যাল বারটা আমরা এখান থেকে কপি করে নিলাম, এটা করে দিব হেডের পূর্বে, হেডের উপরে। আর পপ আন্ডার হবে নিচে, পপ আন্ডার নিচে, সোশ্যাল বার ওপরে। ঠিক আছে, ক্লিক করে দিব সেভ লেখার উপরে। সেভ হয়ে গেলে ব্যাক নিয়ে নিব। বাস, এটা হচ্ছে আমাদের সাইটে অ্যাড বসানোর টেকনিক, যেটা আমরা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আসসালামু আলাইকুম। আমরা তাহলে আজকে শিখবো হচ্ছে কিভাবে আপনি অ্যাডস পাওয়ার ব্রাউজার দিয়ে খুব সুন্দরভাবে কাজ করবেন। তবে কাজ আমরা আজকে দেখবো, আমরা শুধু দেখবো যে আপনি কিভাবে ব্রাউজারটা সঠিকভাবে সেট আপ করবেন। এখানে ক্লিক করছি অ্যাডস পাওয়ার ব্রাউজার লেখার উপরে, ক্লিক করে দেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে আমাদের সামনে। এখানে আমাদের যেহেতু নতুন একদম, সবাই এখানে সাইন আপ করতে হবে। ক্লিক করছি সাইন আপ লেখার উপরে। একটা অ্যাক্টিভ জিমেল দিবেন বা ইমেল দিবেন, যেটাতে আপনার কোনো কাজ করা হয় না, মানে কাজের কোনো ইমেল দেওয়ার দরকার নেই, জাস্ট দিয়ে রাখবেন, একটা দিলেই হবে। এরপরে পাসওয়ার্ড ইউজ করবো। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি একটা সিকিউর পাসওয়ার্ড দিতে পারেন, চাইলে আপনি নর্মাল কোন পাসওয়ার্ড দিতে পারেন। এরপর বলা হচ্ছে রেফার কোড অপশনাল, এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি এখন ক্লিক করছি টিক মার্কে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। এরপরে সাইন আপ লেখার পরে ক্লিক করে দিব। ক্লিক করবার বলা হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল। আপনাকে বলা হচ্ছে যে ইমেলটা আপনি চেক করুন, আপনাকে কনফার্ম করার জন্য অ্যাকাউন্টটা। তো আমি এখন একটু আমার ইমেলটা চেক করে নিব। দেখুন আমার ইমেলে কিন্তু তারা কোড পাঠিয়ে দিয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিব, এরপর একটু কনফার্ম করে দিব। তো এখানে আমাকে ক্লিক করতে হবে, এখানে কোনো কিছু দেখা যাবে না, আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করছি, কপি লিঙ্ক করে নিব, কপি লিঙ্ক অ্যাড্রেস, যাতে আমি সেই সেম ব্রাউজারে গিয়ে কাজটা করে ফেলতে পারি। তো এখানে আমরা কিন্তু এটা ক্লিক হওয়ার কোনো অপশন নেই, সো আমাকে এখানে ক্লিক করে ফেলতে হবে, মানে আমার ব্রাউজারে ক্লিক করে ফেলতে হবে। ক্লিক করে দিচ্ছি কোডের উপরে, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি খুব সুন্দরভাবে লগ ইন করে ফেলতে পারবো। আচ্ছা, এখন টাকা কেটে দিলাম, এটা আমার প্রয়োজন হবে না। ক্লিক করছে লগ ইন। এবার আপনাকে দিতে হবে আপনার ইমেলটি, যাতে আপনি এখানে অ্যাকাউন্টটা করলেন। ওকে, এবং আপনার অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল আপনাকে সেটা এখানে ইউজ করতে হবে। পাসওয়ার্ডটা যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। রিমেম্বার লগ ইন। হয়ে গেছে লগ ইনটা আমার। এটা হচ্ছে আপনার মূলত অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা ব্রাউজার হিসেবে কাজ করবে। ক্লিক করছি নিউ প্রোফাইল, এখানে বেশি সময় দেওয়ার আমাদের প্রয়োজন নেই। ওকে, এখানে আমরা ট্রাই ফ্রি ক্লিক করে দিচ্ছি, যাবো না দিকে, আর আবার ক্লিক করবো নিউ প্রোফাইলে। ওকে, এখন এটা একটু কেটে দিব, ক্যান্সেল। ওকে, এটা যাচ্ছে না, আচ্ছা ঝামেলা হওয়ার দরকার নেই, সমস্যা নেই। এখানে এসে আপনাকে বলছে যে প্রোফাইল নেম, তো আমরা এখানে দিব হচ্ছে ওয়ার্ক ব্রাউজার এটা করে দিব এরকমই থাক, সমস্যা নেই। এখন বলা হচ্ছে ট্যাগ, আমরা এখানে কোনো কিছু করবো না, এটা করে রাখবো হচ্ছে সান ব্রাউজার। এটা কিন্তু কোনোভাবে ফ্লাওয়ার ব্রাউজার করবে না, শুধুমাত্র সান ব্রাউজার থাকবে। ঠিক আছে, এটা করে নেবেন। অটো ম্যাচ, এটা কিছু করার দরকার নেই। এখানে অল দেওয়া চলে থাকবে, চাইলে আপনি আপনার ডিভাইসটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমার রয়েছে উইন্ডোজ, আমারটা শো করতেছেন এখানে, যদিও সমস্যা নেই, অল ডিভাইস থাক, কোনো সমস্যা নেই।
এরকম। কিন্তু উইন্ডোজ 10 আপাতত দিয়ে রাখলাম, সমস্যা নেই। এখন বলা হচ্ছে ব্রাউজারের ভার্সনটা করে রাখবো 108। আপনি যদি 109 পান 110 পান তাহলে আপনি সেটা করে রাখবেন, মানে একদম লেটেস্ট ভার্সনটা করে রাখবেন, লেটেস্ট ভার্সন, ঠিক আছে। কুকিজে কিছু করে রাখবো, কি কিছু কাজ করতে হবে, আমাদের কুকিজে কোনো উচ্চ লেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। একটু নিচে আসবো। এখন দেখুন বলা হচ্ছে প্রক্সি টাইপ, এটা দেওয়া আছে নো প্রক্সি। আপনি কি করবেন, এখানে একটা সিস্টেম করবেন, এরপর দেবেন সক্স 5। আমরা যেহেতু সক্স 5 দিয়ে কাজ করবো, সো এখানে সক্স 5 দিয়ে আমরা এই কাজটা করে ফেলতে পারি। এরপর হচ্ছে প্রক্সি হোস্ট। প্রক্সি হোস্টে আপনি কি দিবেন, প্রক্সি হোস্টে আমাদের এখন দেওয়ার মতো কিছু নেই, কারণ এখানে সরাসরি আপনাকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে একটু কাজ করব। এখানে দেখুন আমাদের যে প্রক্সি হোস্ট সেটা কিন্তু এখানে প্রক্সি নাম্বার দিতে হবে। তো আপনি যে প্রক্সি ব্যবহার করছেন তা কিন্তু এখানে দিতে হবে। এখন যদি আপনার বুঝতে এগুলো কষ্ট হয় যে আপনি কীভাবে আইপিগুলো দেবেন, তাহলে সেটা আমি নিজে করে নিচ্ছি, কোনো সমস্যা নেই, দেখা নিচ্ছি। এখানে আমি যাচ্ছি আমার আইপিতে, এখান থেকে একটা আইপি কাট করে নিব। ওকে, কাট করে নেওয়ার পর এখন যাবো আমাদের ব্রাউজারে, সেখানে গিয়ে এবার আমি আমার আইপিটা বসিয়ে দেবো। দেখুন আইপি বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পোর্ট নাম্বারটা এখানে চলে আসছে অটোমেটিক্যালি, এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনি যে সাইটে আইপি কিনবেন সেই সাইটের আপনার ইউজার নেম প্লাস সেই পাসওয়ার্ড, তো আমি দিলাম সাপোজ আমার নাম হচ্ছে RJ অসীম দিয়ে দিলাম, এটাই প্রক্সি। আপনি সেমভাবে আইপি অ্যাড্রেসে যখন লগ ইন করেন তখন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে পারবেন। তো আমি দিলাম হচ্ছে ABCD বা 1 2 3 4 AB ডট হচ্ছে 1 2 3 4, এটা কমন পাসওয়ার্ড দিলাম এক্সাম্পল হিসেবে। এখানে চেঞ্জ আইপি ইউআরএল এটা দেওয়ার কোনো কিছু নেই, কিছু প্রয়োজন হবে না। অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম এটা আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন অ্যাকাউন্ট রানটা করেছেন। তো এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এখানে করে নেবেন হচ্ছে আদার্স। এখানে বলা হচ্ছে ইন্টার প্ল্যাটফর্ম ডোমেইন, আপনি এখানে রাখতে পারেন WHOER.net। এটা WHAT.net লেখার কারণটা হচ্ছে যখন সাইটটা আপনার এই ব্রাউজার যখন আপনার ওপেন হবে তখন কিন্তু সরাসরি আপনার কী হবে, আপনার WHAT.net সাইটটাই ওপেন হয়ে যাবে। ওকে, আচ্ছা এখান থেকে একটু আসলাম নিচের দিকে, ঠিক এরপরে যাবো একটু নিচের দিকে, একটু নিচে সাবধানে আসবো। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে লেখা হচ্ছে অ্যাডভান্স, এখানে ক্লিক করে দেবেন অ্যাডভান্সড এজেন্ট। এটা আমার চেঞ্জ করলে আপনি করতে পারেন যদি মনে হয় যে ইউজার এজেন্ট আপনি চেঞ্জ করে নেবেন। তো আপনাকে এখানে কিছু কাজ করতে হবে। এখানে যখন আপনি আইপিটা দিবেন ওপরে, এখানে আমাদের কিছু করার নেই, সো কিছু করতে হবে না। এখান থেকে যখন আপনি আইপিটা দিবেন তখন একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আমি নিচে কিছু করতে হবে না। এখানে দেখুন একটা বিষয় একটু বলে রাখি, আমি যখন ইউজার এজেন্টকে আসলাম এখানে বলা হচ্ছে লোকেশন, এটাকে বলা হচ্ছে আক্স অ্যালাউ ব্লক, এটা করে নেবেন অবশ্যই ব্লক। আমাদের লোকেশন আমরা শেয়ার করবো না। ল্যাঙ্গুয়েজ এটা দরকার নেই, এটা আমার প্রয়োজন হবে না, এগুলো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা ক্যানভাসটা ক্লোজ নয়েজ এগুলো আমাদের প্রয়োজন হবে না, এগুলো কোনো কিছু দেখারও প্রয়োজন নেই। ক্লায়েন্ট রেক্স থাক, এটা সমস্যা নেই, চল আপনি ক্লোজ রাখতে পারেন। ডিভাইস নেম আমাদের ক্লোজ থাকবে, ম্যাক অ্যাড্রেস থাকবে ক্লোজ, যেহেতু আমরা ওখানে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করেছি আমরা হচ্ছে ম্যাক চেঞ্জার দিয়ে, এবং ডু নট ট্র্যাক এটা করে দেবো ক্লোজ। ফ্ল্যাশ এটা ইনেবল করতে পারেন, যারা ক্লোজ করতে পারেন তো ক্লোজ করে থাক, সমস্যা নেই। পোর্ট স্ক্যান প্রোটেকশন এটা করে রাখবো ক্লোজ, বা এটা অন থাকলেও কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা কমপ্লিট করার পর দেখুন এখানে যেখানে জায়গাতে আমি হচ্ছে আইপিটা কানেকশন দিয়েছিলাম, আইপি ঠিক জায়গাতে আমাকে একটু এটাকে কী করতে হবে, রিফ্রেশ করতে হবে বা চেক করতে হবে। তো আমরা আইপি দিয়েছিলাম কোথায়, আমরা দিয়েছিলাম আইপি এখানে চেক প্রক্সি। আপনার প্রক্সি ঠিক মতো কাজ করছে না তখন শো করবে, তো আমারটা মনে হয় এখানে কাজ করবে না, কারণ এটা আমার মেয়াদ পার হওয়া প্রক্সি, কানেকশন টেস্ট ফেল বলা হচ্ছে, কারণ প্রক্সিটা হচ্ছে আমার মেয়াদ পার হওয়া, গয়তে 2 দিন আগে এটা পার হয়ে গেছে। ওকে, এখন এটা করার পর কী করে দেবেন হচ্ছে ওকে, আমি ক্লিক করে দিলাম ওকে। দেখুন আমি যেটা এখন করলাম সেটা হচ্ছে উপরটা ওয়ার্ক লিখেছিলাম, ওয়ার্ক ব্রাউজার, এটা হচ্ছে আগেরটা যেটা মিস করে হয়েছিল, ডিলিট করে দিচ্ছি, এটা সমস্যা নেই এটা আমার। ওকে, এখন প্রক্সি সঠিকভাবে কমপ্লিট করে ফেলার পর এখানে ক্লিক করতে হবে ওপেন ক্লিক করলে কিন্তু আপনার একটা নতুন ব্রাউজার তৈরি হবে, সেখানে গিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো যেহেতু আমাদের প্রক্সিটা মানে আইপিটা আমরা মিস্টেক দিলাম, যেহেতু আমার আইপিটা হচ্ছে মেয়াদ পার হয়ে গেছে, সেটা কিন্তু এখানে কাজ করবে না। এখানে দেখুন গুগল, উইকিপিডিয়া, ফেসবুক, ডিটেক্ট ক্রাইম আর হচ্ছে হোয়ার, সবগুলোতে আমাকে এটা রেড সিগন্যাল দেখাচ্ছে, মানে লাল দেখাচ্ছে, এগুলো কিন্তু সবই হতে হবে গ্রিন সিগন্যাল, সবই হতে হবে গ্রিন সিগন্যাল, ঠিক আছে। তো যেহেতু আমরা আইপিটা ব্লক আইপি, এই জন্য এটা এখানে শো করছে না বা কাজ করছে না। আর আরেকটা বিষয় বড় রাখি, এখানে দেখাবে আপনাকে যে আপনার প্রক্সি, আপনি কী ধরনের প্রক্সি ইউজ করছেন তাকে এখানে শো করবে, যে প্রক্সি 5 মানে সক্স 5 এটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাকে কাজ করে সিস্টেম। তো একটা বিষয় এখানে বলে রাখি, যখন আপনি আপনার ব্রাউজারে মানে এই অ্যাডস পাওয়ারে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তখন কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে ইমেল ইউজ করতে হবে। ইমেলের জায়গাতে কিন্তু অবশ্যই রিয়েল ইমেল ইউজ করার দরকার হবে না, আপনার চেষ্টা করবেন 10 মিনিট বা 10 মিনিট মেইল ব্যবহার করা, ঠিক আছে। তো এই ছিল এটা আমাদের ব্রাউজার সেটআপের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যে কোনো ডিভাইসে সেলফ ক্লিকের কাজ করতে হলে ডিভাইসের বেশ কিছু তথ্য গোপন করতে হয় বা লুকিয়ে ফেলতে হয়, আর এর মধ্যে বিশেষ স্পেশাল হচ্ছে আপনার বর্তমান ডিভাইসের লোকেশন, আপনার নিজের বর্তমান লোকেশন যেটা ডিভাইস হিসেবে গণ্য হবে, আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস ইত্যাদি।
এখন এই পার্টটি আপনি দেখছেন, এই পার্টটি মূলত এই ডিভাইস চেঞ্জ, ম্যাক অ্যাড্রেস, আপনার লোকেশন চেঞ্জ করার জন্য কি কি সরঞ্জামগুলো লাগবে সেগুলো দেখানোর জন্য তৈরি করা হয়েছে। আমি প্রথমে দেখাবো আপনি কিভাবে কাজটা করবেন। আপনি যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন না কোনো, প্রায় সিস্টেমগুলো সিমিলার হতে পারে, কিছুটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকবে। যদি উইন্ডোজ 7 বা 10 ইউজ করেন তাহলে দেখবেন নিচে একটা উইন্ডোজ বাটন রয়েছে, যেমন আমারটা মাউস পয়েন্ট বরাবর রয়েছে, সেমভাবে আপনাদের থাকবে। আপনাকে সেই মাউস বা উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। আমি কিন্তু আমার কিবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক করলে সেম জিনিসটাই পেয়ে যাবো। এখান থেকে ক্লিক করে চাপাচ্ছি, আমি উইন্ডোজ বাটনে ক্লিক করলে সেম জিনিসটা পাচ্ছি। এখানে ক্লিক করছি সেটিংস লেখার উপরে। এখানে আসার পর দেখবেন এখানে লেখা রয়েছে বাম পাশে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। আপনি যেই ডিভাইস বা যেই অপারেটিং সিস্টেম ইউজ করছেন তার মধ্যে এই লেখাটা পেয়ে যাবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে ক্লিক করছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লেখার উপরে। ওকে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লেখার উপর চলে আসার পর দেখবেন এখানে লেখা রয়েছে অনেকগুলো অপশন। এখানে এসে চলে যাব অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস লেখার উপরে। ক্লিক করছি অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস। এরপরে রয়েছে অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিজ। আমি ক্লিক করছি হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিজ লেখার উপরে। এখানে আসলে প্রথমে পেয়ে যাবেন ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। আমরা এখন এটাকে চেঞ্জ করে ফেলবো, এটাতে ডিভাইস ট্র্যাকিংয়ে কাজ করে। ঠিক আছে, এরপর আমার নেট স্পিড রয়েছে এখানে 1000 MBPS। যাই হোক, এটা দেখার বিষয় আমাদের না, আমাদেরটা হচ্ছে ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলতে হবে। আর এর জন্য আমরা ব্যবহার করব কিছু সিস্টেম। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইউজার এজেন্ট, একটা হচ্ছে অ্যাডস পাওয়ার। এখন প্রথমে যাব একটা ব্রাউজার, সেখানে গিয়ে আমাকে সার্চ করতে হবে আমাদের এজেন্ট অ্যাড্রেস লিখে, যেটা আমরা ব্যবহার করছি। তো আমি এখানে সার্চ করবো ইউটিউবে বা ইউটিউব না, গুগলে গিয়ে সার্চ করলাম অ্যাডস POWER। আমি সার্চ করলাম অ্যাডস পাওয়ার লিখে, দেখুন প্রথমে আসছে অ্যাডস পাওয়ার অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজার। ঠিক আছে, আপনারা এটা ব্যবহার করবেন, অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার অ্যাডস পাওয়ার, এই অপশনটা ব্যবহার করবেন। ওপেন করে নেওয়ার পর প্রথমে রয়েছে ডাউনলোড। এখন আপনার অপারেটিং সিস্টেমের যে সমস্ত বিট রয়েছে, যেমন অনেকের থাকে 32 বিটস, অনেকের রয়েছে 64 বিটস। এই বিটস দেখে আপনার বিটস অনুসারে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই বিটটা দেখার জন্য আপনাকে আবার যেতে হবে সেম অপশনে, সেটা হচ্ছে আমি উইন্ডোজ কিবোর্ডে ক্লিক করছি। ক্লিক করার পর যাবো সেটিংসে, একদম নিচে আসবো, অ্যাবাউটে চলে যাব। এখানে গিয়ে দেখুন লেখা রয়েছে আপনার বর্তমান বিট, অপারেটিং সিস্টেম বা সিস্টেম টাইপ দেওয়া রয়েছে 64 বিট, এটা হচ্ছে আপনাদের বিট। ঠিক আছে, এই বিটটা দেখে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারের ভার্সনটা ডাউনলোড করে নেবেন, যে আপনি কত বিটের ভার্সনটা আপনার এখানে সাপোর্ট করবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি এবার আমার এটা দেখছি 64 বিটস, আমি এখান থেকে 64 বিট ডাউনলোড করে নিব। এটা কিন্তু এখন বর্তমানে ডাউনলোডিং অবস্থা রয়েছে, ডাউনলোড কমপ্লিট করে আমরা বাকি কাজটা করে ফেলবো। পাশাপাশি আরেকটা অপশন আমাদের লাগবে, সেটা হচ্ছে ম্যাক চেঞ্জার। ওটা কিন্তু আমাদের খুবই কার্যকরী একটা বিষয়। তো এখানে আমি সার্চ করছি MACCHANGER, ম্যাক চেঞ্জার। এটা লিখে সার্চ করলে প্রথমে পেয়ে যাবো ব্যাপারটা। ম্যাক চেঞ্জার, কালি লিনাক্স টুলস, একটা রয়েছে ওয়াইফাই ম্যাক চেঞ্জার অ্যাপস অন গুগল প্লে, একটা রয়েছে ম্যাক চেঞ্জার পেনিট্রেশন। তো ঠিক আছে, এখান থেকে আমরা মূল যেই ম্যাক চেঞ্জার সেটাকে আমরা নিয়ে নিব। এটা হচ্ছে টেকনিশিয়াম ম্যাক চেঞ্জার ফ্রি ওয়্যার ইউটিলিটি, এটা আমরা ইউজ করে নেব। ঠিক আছে, এখানে সে দেখুন লেখা রয়েছে টেকনিশিয়াম বা টেকনিশিয়াম, যেটা আপনারা বলবেন, টেকনিশিয়াম ম্যাক অ্যাড্রেস চেঞ্জার ফ্রি ওয়্যার ইউটিলিটি টু স্পুফ ম্যাক অ্যাড্রেস ইনস্ট্যান্টলি। এখানে ক্লিক করছি ডাউনলোড নাও। একদম লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করবো, 6.0.7 লেটেস্ট ভার্সন, এটা আমরা ইউজ করে রাখবো। এখানে রয়েছে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক, একটা হচ্ছে অফিসিয়াল টরেন্ট ডাউনলোড লিঙ্ক। তো আমরা টরেন্টে যাবো না, এখানে করলে আমার ডিভাইসের প্রবলেম হইতে পারে। সো আমরা এখানে ক্লিক করছি ডিরেক্ট ডাউনলোড। এখন কিন্তু এটা আমার এখানে নিচে ডাউনলোড হচ্ছে এবং এটাও কিন্তু ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নেব, তারপর আমরা বাকি কাজটা ডাউনলোড করে নেব। দুটি ফাইল প্রপারলি এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার উপরে যে সমস্ত ট্যাব দুটা ছিল সেগুলো কেটে দিলাম। উপরের ট্যাব দুটা কেটে দেওয়ার পর এখানে যদি একটু ওপেন করে দিই, ওকে, ক্রস করে দিলাম। এখন যাব হচ্ছে আমি আমার ডাউনলোড ফোল্ডারে, সেখানে কিন্তু আমাদের ফাইল দুটো সেভ করা রয়েছে ডাউনলোড করার পর অবশ্যই। এই দুটো হচ্ছে আমাদের বর্তমান ফাইল, একটা হচ্ছে অ্যাডস পাওয়ার আর একটা হচ্ছে ম্যাক চেঞ্জার। এখান থেকে যেটা ম্যাক চেঞ্জারটাকে আমরা জাস্ট প্রথমে আনজিপ করে নিব ম্যাক চেঞ্জার ফাইলটাকে। এখানে ক্লিক করছি উইন আরিয়ার অ্যান্ড এক্সট্রেক্ট হেয়ার। ওকে, আমাদের ফাইলটা এখানে দেখুন আনজিপ হয়ে গেছে, ডিরেক্ট একটি সফটওয়্যার চলে আসছে। তো আমার ফাইলটার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম ফোল্ডার সহ। একটা হচ্ছে অ্যাডস পাওয়ার আর একটা হচ্ছে আমাদের ম্যাক চেঞ্জার। প্রথমে যাব অ্যাডস পাওয়ারে। ওকে, এটা করে দেবো ইনস্টল। একটু সময় লাগতে পারে কারণ এটা একটু হেভি টাইম নিতে পারে ইনস্টল করার সময়। এটা হয়ে গেছে, অ্যাডস পাওয়ার গ্লোবাল করে দিলাম, ইয়েস। এখন এখানে বলা হচ্ছে আপনি তাদের লাইসেন্স এগ্রিমেন্টের সাথে একমত কিনা, আমরা অবশ্যই এটাকে দেখে নিব। যদি আপনার প্রয়োজন হয় পড়ে নেবেন, না হলে এখানে ক্লিক করে দেবেন আই এগ্রি। দেখবেন কোন ফোল্ডার এটাকে ইনস্টল দেওয়া হচ্ছে। চাইলে আপনি কিন্তু আপনার ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। ক্লিক করছি ইনস্টল।
রান অ্যাডস পাওয়ার গ্লোবাল, এখানে করে দেবো ফিনিশ। টিক মার্কটা দেওয়া থাকবে কারণ এখানে আমরা এটাকে রান করে নেবো এখনই। রান হওয়ার পর প্রাইভেট নেটওয়ার্ক বা পাবলিক নেটওয়ার্কে ক্লিক করে দেবো হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস। ওকে, অ্যাক্সেস। এখন দেখুন এখানে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস বা ভিকে দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে বলা হচ্ছে। আমরা এটা এখন দেখবো না, একটু পরে আমরা এটা কাজটা করতে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আমরা যেটা আমাদের মূল সফটওয়্যার সেটা হচ্ছে ম্যাক চেঞ্জার, এখানে ক্লিক করে দিব। আপনারা কিন্তু আমার ম্যাক চেঞ্জার দেখেছিলেন, সো সেখানে একটু খেয়াল রাখবেন। ক্লিক করছি ইয়েস, ইয়েস লেখার পর ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দেবো নেক্সট। এরপরে আই অ্যাগ্রি টু অ্যাবভ টার্মস অফ অ্যাগ্রিমেন্ট, এরপরে ক্লিক করে দিচ্ছি নেক্সট লেখার উপরে। এখানে দেওয়া হচ্ছে যে আপনার কোন ফোল্ডারে এটা ইনস্টল হবে। নেক্সট করে দিলাম, এটাকে করে দিলাম একদম নেক্সট। এটা প্রিপারিং করা হচ্ছে, বর্তমানে এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফাইল চলে আসছে, এখানে ক্লিক করে দিচ্ছি ফিনিশ। এটাকে একটু ওপেন করে নিব। তো যেহেতু আমার এই দুইটা ইনস্টল দেওয়া আছে, সো পাশাপাশি যেগুলো আমার ইনস্টল দেওয়া নেই মানে সফটওয়্যারগুলো, সেগুলোকে আমি রিমুভ করে রাখছি। মানে এটা হচ্ছে আমার অ্যাক্সেস, ওগুলো হচ্ছে সফটওয়্যার। ওকে, করে দিলাম ইয়েস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড প্রেজেন্ট অফ টিপিএফ উইথ টেকনিশিয়াম ম্যাক অ্যাড্রেস চেঞ্জার্স, ইয়েস করে দিলাম এটাকে। ইয়েস করার পর ওকে। এখন দেখুন আমার ডিভাইসের যে ম্যাক চেঞ্জার সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম র্যান্ডম ম্যাক চেঞ্জ, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ নাও বাটনে ক্লিক করে দিলে এটা কিন্তু কাজ করতে শুরু করে দেবে। এটা হচ্ছে ওয়াজ চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে। এখন এই জায়গাতে দেখার পর আমি যদি আমার ম্যাকটা চেঞ্জ করে দেখুন, আমার বর্তমান ম্যাকটার সাথে এটা কিন্তু কোনো মেল থাকবে না। একটু আমি চেঞ্জ করে আপনাকে দেখাবো যে আমার ডিভাইসে বর্তমানে কি অবস্থা রয়েছে। তো এর জন্য আমাকে যেতে হবে একটু সেটিংসে, আরও একবার সেটিংসে যাব। এখান থেকে যাব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লেখার উপরে, এরপরে যাব ইন্টারনেট কানেকশন মিটার বা অ্যাডভান্স। আপনি চাইলে কিন্তু এখানে অ্যাডভান্স যেতে পারেন, কোনো সমস্যা নেই, সেম হিসাবে কাজ করবে এটা। অ্যাডভান্স ক্লিক করে দিচ্ছি, সরি অ্যাডভান্স না, এটা হবে এইটা। অ্যান্ড এখানে এসে করে দিব অ্যাডভান্স শেয়ারিং সেটিংস। এখানে যে হচ্ছে আমাদের ম্যাক চেঞ্জার সেটা কিন্তু এখানে অ্যাক্সেস করবে। এখন মজার ঘটনা হচ্ছে আপনারা যে আমার ভিডিও দেখছেন এই মনোযোগটা বাড়ানোর জন্য কিন্তু আমি কয়েকবার ক্লিক করছি, বাট আমি কিন্তু সঠিক জায়গাতে যাই নাই। গেছিলাম কি, যাই নাই। কারণটা হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন টাকা দিয়ে ভিডিওটা আমরা কিনে নিয়েছি আপনারা, ঠিক আছে। বিশেষ করে আপনি তো টাকা দিয়ে কিনে নিয়েছেন। সো আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করে, এখানে আমার যেতে হবে কোথায়, অ্যাডভান্স নেটওয়ার্কের পর যেতে হবে হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিজে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন আমার যেটা ম্যাক অ্যাড্রেস তার সঙ্গে কিন্তু ডিফারেন্টটা চলে আসছে। তাহলে বুঝতে পারলাম যে ম্যাক চেঞ্জার আমার ডিভাইসের ম্যাক চেঞ্জ করে ফেলছে, যার ফলে ট্র্যাকিং সফটওয়্যারগুলো খুব সহজে আমাদেরকে ডিটেক্ট করে ফেলতে পারবে না বা চিনতে পারবে না। ওকে, এবার যাবো আমরা হচ্ছে অ্যাডস পাওয়ারে। অ্যাডস পাওয়ার মূলত হচ্ছে একটি ব্রাউজার হিসেবে কাজ করবে। কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার ডিভাইসের ম্যাকের সাথে ওই ম্যাকটা কিন্তু সেম আছে, কারণ আমরা একটা কাজ এখনো করি নাই। কোন কাজটা করে এটা খেয়াল করে খুব সাবধানে করতে হবে। আমি একদম ফুল ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি, যে ক্ষেত্রে আপনি ভুল হলে আপনি খুব সহজে এটা সলভ করে ফেলতে পারেন। ম্যাক অ্যাড্রেস চেঞ্জার যখন কানেকশনটা দিবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে ইউজ 02 অ্যাজ ফার্স্ট, ঠিক আছে। ইউজ 02 অ্যাজ ফার্স্ট অক্টেট অফ ম্যাক অ্যাড্রেস, এটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। ক্লিক করে দিচ্ছি চেঞ্জ নাও। এটা কেন করতে হবে, কারণটা হচ্ছে আমি এখানে ক্লিক করছি র্যান্ডম ম্যাক, এরপর এটাতে ইয়েস করে দেবো টিক মার্ক। এটা করার কারণটা হচ্ছে আপনার ডিভাইসের বর্তমান যেই ম্যাক অ্যাড্রেসটা তা কিন্তু এর সাথে চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। এর জন্য এটা দেখানো। আমি তো একবার টেস্ট করে দেখি, তাহলে দেখবেন সেটিংস রয়েছে। এখান থেকে যাব আমার নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশনে, অ্যাডভান্সে, হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টাইজে, এখানে গিয়ে দেখবো দেখেন চেঞ্জ। ওকে, সো এক্ষেত্রে এটা হচ্ছে মূলত কাজ যে আপনি এটা কীভাবে চেঞ্জ করে ফেলবেন। আর যদি অ্যাডস পাওয়ারটা আমি বলি প্রপারলি, তাহলে এটা ব্রাউজার হিসেবে যেহেতু কাজ করছে সেহেতু আমরা এখানে প্রপারলি কাজটা করতে পারবো।